আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আন্তর্জাতিক বিষয়াবলীর একটা ছোট টপিকের একটা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখেন আমার বোর্ডে পিছনে লেখা আছে কি আইসিআরসি। সো ইনিশিয়ালি আপনার কাছে মনে হতে পারে যে আইসিআরসি টা কি? কিন্তু এই যে একটা ছোট টপিক এখান থেকে দেখা যায় বিভিন্ন চাকরি-বাকরি পরীক্ষায় ১ নম্বর বা অ্যাডমিশন পরীক্ষায় প্রাইমারি নিবন্ধন বিসিএস যেকোনো জায়গায় কিন্তু ১ নম্বর কমন এসে থাকে। অনেক সময় বলতে পারে কোনটা রেড ক্রস, কোনটা রেড ক্রিসেন্ট, রেড কি বলে ক্রিস্টাল কাদের জন্য, এটা কত সালে তৈরি হয়, প্রতিষ্ঠাতা কে, তারপর হচ্ছে পুনরূপ কি। সো এই ব্যাপারে যাবতীয় যা কিছু আছে সবকিছু চলেন আমরা একটু নিমিষে জেনে নেই। সো এইখানে আমরা যদি দেখি যে কি বলছে যে আইসিআরসি, আইসিআরসি মানে কি? আইসিআরসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। তাহলে কি ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। তার মানে বোঝা গেল কি এই আইসিআরসি হচ্ছে রেড ক্রস এর রিলেটেড একটা কি টপিক। রেড ক্রস রিলেটেড কি একটা টপিক। দেন এইটার যে হেডকোয়ার্টার এইচকিউ, এই যে আমরা একটু নরমালি জানি যে হেডকোয়ার্টার বা হচ্ছে সদর দপ্তর বা এইচকিউ বললে কি জেনেভা সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড অলমোস্ট সবকিছুই। সো এই তারই উদ্যোগে এই আইসিআরসি বা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর এইচকিউ বা হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। ওকে, এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত হয় 17 ফেব্রুয়ারি 1863 সালে। তাহলে 1863 সালে কি 17 ফেব্রুয়ারি এইটা প্রতিষ্ঠিত হয়। ওকে, এর প্রতীক হচ্ছে ৩টা। আচ্ছা, আপনারা প্রায় সময় হয়তোবা খেয়াল করবেন আমাদের দেশে যে ডক্টররা আছে তাদের গাড়ির পিছনে বা সামনে কিন্তু এরকম অর্ধচন্দ্রাকৃতির একটা অংশ দেওয়া থাকে যেইটাকে বলা হয় রেড ক্রিসেন্ট। সো ৩টা বিষয় আছে, একটা রেড ক্রস, একটা রেড ক্রিসেন্ট, একটা রেড ক্রিস্টাল। যেটা হচ্ছে রেড ক্রস সেটা হচ্ছে যুগের মতো এবং এইটা হচ্ছে খ্রিস্টান দেশের জন্য বা খ্রিস্টান ধর্মাবলম্বিত দেশগুলোর জন্য বা খ্রিস্টানদেরকে এখানে মেনশন করা হয়েছে বা আমি কিন্তু লিখেও এখানে দিয়েছি। আর রেড ক্রিসেন্ট যেটা সেটা হচ্ছে কি মুসলিম দেশগুলোর অধ্যুষিত মুসলিম অধ্যুষিত দেশ বা হচ্ছে এই রিলেটেড মুসলিম যে দেশগুলো আছে সেখানে কি এটা ইউজ করা হয়। আর ইহুদি রাষ্ট্র যেগুলো আছে রেড ক্রিস্টাল এটাকে বলা হয় কি রেড ক্রিস্টাল মানে যখন যোগের মতো থাকলো সেটা হচ্ছে কি রেড ক্রস যেটা খ্রিস্টানরা ইউজ করে, অর্ধচন্দ্রাকৃতি যেটা হচ্ছে কি রেড ক্রিসেন্ট মুসলিমরা ইউজ করে এবং রেড ক্রিস্টাল যেটা চতুর্ভুজের মতো সেটা কি ইহুদিরা ইউজ করে। ওকে, এরপর এটা দিবস অনেকে বলতে পারেন যে 17 ফেব্রুয়ারি যেহেতু প্রতিষ্ঠা করা হয়েছে তাহলে ওই দিন এটা দিবস, বাট না। এইটার যে প্রতিষ্ঠাতা হেনরি ডোনাল্ড, এই হেনরি ডোনাল্ডের জন্মদিন হচ্ছে 8ই মে। তার যে জন্মদিবস সেই জন্মদিবসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার জন্মদিবসের দিনই কি করা হয়? এই আইসিআরসি বা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর কি দিবস পালন করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে রেড ক্রস দিবস কবে? সেটা কি হবে? 8ই মে। আমরা কিন্তু কোশ্চেন পেয়ে গেলাম। অ্যাব্রিভিয়েশন একটা কোশ্চেন পেয়ে গেলাম। সালের একটা কোশ্চেন পেয়ে গেলাম। হেডকোয়ার্টার কোথায়? এটা একটা কোশ্চেন পেয়ে গেলাম। এরপর যদি দেখি নোবেল অনেক সময় আসে নিচে কোন প্রতিষ্ঠানটি ৩ বার নোবেল প্রাইজ পেয়েছে, নিচের কোন প্রতিষ্ঠানটি ২ বার নোবেল প্রাইজ পেয়েছে বা প্রশ্ন আসে নিচের কোন প্রতিষ্ঠানটি বহুবার নোবেল পুরস্কার পেয়েছে। তখন হচ্ছে কি যদি বলে যে এই ১৯১৭, ৪৪ আর হচ্ছে ৬৩ তাহলে রেড ক্রস কয়বার নোবেল পুরস্কার পায়? ৩ বার। কি? ১৯১৪ সালে, সরি ১৯১৭ সালে, ১৯৪৪ সালে এবং ১৯৬৩ সালে। হুম? ১৭, ৪৪, ৬৩ কি ১৭, ৪৪ আর হচ্ছে ৬৩ একটু পড়লে মনে থাকবে। এই ৩টা সালে কি নোবেল পুরস্কার পায়। ওকে, এবং কিতে? সেটা হচ্ছে শান্তিতে, চিকিৎসা না। অনেকে চিন্তা করতে পারে চিকিৎসায় কিনা, না। ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ এটা কি শান্তিতে নোবেল পুরস্কারটা পায়। ওকে, আর সর্বশেষ যেটা আছে লক্ষ্য উদ্দেশ্য, এটা হচ্ছে কি দুস্থ মানবতার সেবা প্রদান। অনেক সময় বিসিএস এ অনেক হার্ড কোয়েশ্চেন করলে বা চাকরি-বাকরি পরীক্ষা যখন একটু বহু নির্বাচনী কোয়েশ্চেন গুলো একটু ডিটেইলস এ যখন করে ব্যাখ্যামূলক কোয়েশ্চেন করলে তখন হচ্ছে কিরকম থাকে যে বলে রেড ক্রিসেন্টের রেড ক্রসের উদ্দেশ্য কি বা রেড ক্রসের লক্ষ্য উদ্দেশ্য কি বা এটার মোটো কি ওইটার মোটো কি, তখন এটাও দেখা যায় কি বাংলা টাইপের লেখাগুলা থাকে বা হচ্ছে এরকম ব্যাখ্যামূলক কিছু থাকে যেটা কি একটু বড় লাইন। সো কি দুস্থ মানবতার কি সেবা প্রদান। তো এই যে বিষয়টা আমরা ছোট একটা টপিক, বাট এরকম আরো বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা আছে, প্রতিষ্ঠান আছে, এগুলো সম্পর্কেও কি আমাকে জানতে হবে। সো এগুলো জানতে আপনার কি করতে হবে? তো আমার পেজ জিকে উইথ তারিফে চোখ রাখতে হবে এবং সেই সাথে এই ভিডিওটা আরো সুন্দর করে পেয়ে যাবেন কোথায়? প্লেলিস্ট আকারে আমার জিকে উইথ তারিফ ইউটিউব চ্যানেলে। সো যারা এখনো ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং হচ্ছে সেখানে নোটিফিকেশন অন করে রাখুন যেন যেকোনো একটা ক্লাস দিলেই যেন আপনার কাছে সেটা পৌঁছে যায়। এবং তারই সাথে আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি।